আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের আকাশে পবিত্র মুহররম মাসের চাঁদ উদিত হয়েছে। আলহামদুলিল্লাহ। এই চাঁদ উদিত হওয়ার মাধ্যমে আশুরার তারিখ নির্ধারিত হয়ে গিয়েছে। আগামী 17 জুলাই রোজ বুধবার বাংলাদেশে পবিত্র আশুরা পালিত হবে। আজকের ভিডিওতে আমি আশুরা রোজা সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আগে চলুন আমরা প্রশ্নগুলো জেনে নিই, তারপর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে উত্তরগুলো আপনাদেরকে জানিয়ে দেব। 1 নম্বর প্রশ্ন, আশুরা রোজা রাখার প্রচলন কবে থেকে শুরু হয়েছে? 2 নম্বর প্রশ্ন, আশুরা রোজা রাখার ফজিলত কি? 3 নম্বর প্রশ্ন, আশুরা রোজা কয়টি রাখতে হয় এবং এ রোজা রাখার নিয়ম কি? 4 নম্বর প্রশ্ন, 2024 সালের চলতি জুলাই মাসের কোন কোন তারিখে আশুরার রোজা রাখতে হবে? সর্বশেষ 5 নম্বর প্রশ্ন, আশুরা রোজা রাখার নিয়ত কিভাবে করবেন? সুপ্রিয় দর্শক, অত্যন্ত মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। আশা করি আশুরার রোজা সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর এখানে আপনি পেয়ে যাবেন। তো চলুন প্রথমে আমরা জেনে নেই আশুরা রোজা রাখার প্রচলন কবে থেকে শুরু হয়েছে। ইসলামের পূর্বে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন রোজা রাখা ফরজ ছিল। পরবর্তীতে ইসলামে পবিত্র মাহে রমজানে রোজা রাখাকে ফরজ করা হয়েছে। আশুরার দিন রোজা রাখার বিধানকে রহিত করা হয়েছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখতেছে। তখন তিনি তাদেরকে প্রশ্ন করলেন, এটা কিসের দিন যে তোমরা এই দিনে রোজা রাখতেছো? এই দিনে কি ঘটেছিল? তখন ইহুদিরা বলল, 10ই মুহররম আশুরার দিন আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার সঙ্গীদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন ও তার দলবল সহ পানিতে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করেছিলেন। পরবর্তীতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর শুকরিয়া স্বরূপ এই দিন রোজা রাখতেন, তাই আমরাও এই দিনে রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসার অনুসরণের দিক দিয়ে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং অন্যদেরকেও এই আশুরার দিন রোজা রাখতে বলেছেন। এখান থেকেই আশুরা রোজা রাখার প্রচলন শুরু হয়। 2 নম্বর প্রশ্ন, আশুরা রোজা রাখার ফজিলত কি? আশুরা রোজা রাখার ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররম মাসের আশুরার দিনের রোজা। এছাড়াও অন্য একটি হাদিসে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রোজাদার ব্যক্তির বিগত 1 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই ছিল আশুরার দিনের রোজা রাখার ফজিলত। 3 নম্বর প্রশ্ন, আশুরার রোজা কয়টি রাখতে হবে? আশুরার রোজা 2টি রাখতে হবে। এ রোজা রাখার নিয়ম কি? নিয়ম হলো আশুরার দিন রোজা রাখা, তার আগের একদিন রোজা রাখা, অর্থাৎ আশুরার আগের দিন আর আশুরার দিন, অথবা আশুরার দিন রোজা রাখবেন অথবা তার পরের দিন আরেকটি রোজা রাখবেন। এভাবে আপনি 2টি রোজা রাখবেন। চলতি 2024 সালে জুলাই মাসের কোন তারিখে এই রোজা রাখবেন? প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে জেনেছি চলতি জুলাই মাসের 17 তারিখ রোজ বুধবার আশুরা পালিত হবে। সুতরাং আপনি 2টি রোজা রাখতে চাইলে 16 তারিখ আপনাকে একদিন রোজা রাখতে হবে আর 17 তারিখ আশুরার দিন আপনাকে রোজা রাখতে হবে, অথবা আপনি আশুরার দিন একটি রোজা রাখবেন এবং 18 তারিখ তার পরের দিন আরেকটি রোজা রাখবেন। 5 নম্বর প্রশ্ন, আশুরা রোজা রাখার নিয়ত কিভাবে করবেন? যেহেতু এটি নফল রোজা, তাই আপনি সাহরি খাওয়ার সময় এভাবে নিয়ত করে নেবেন, আমি পবিত্র আশুরাকে কেন্দ্র করে একটি নফল রোজা রাখার নিয়ত করছি। এতটুকু নিয়ত করলেই ইনশাআল্লাহ আপনাদের রোজা হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আশুরা রোজা সম্পর্কিত সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। তারপরেও যদি কোনো বিষয় আপনাদের বোঝার বাকি থাকে ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব।